কত পড়ছে এটা? 3 লক্ষ টাকা। আজকে চাইছেন কত? দাম চাই 4,20,000, 350 দিন যাবো। দাম তো দেবে 550, 520 কেটে দিছি। বেচা কেনা কত চিন্তা ভাবনা? 200 উপরে লাগবো। এটা কি আরে আবার কিন্তু দৌড়ে চলে গেছে। তিনটা মিলা কথা কইতেছি ভাইয়ের সাথে। ও তিনটা মিলে কত চাইছেন আপনি সেটা বলেন। চাইছিলাম ভাই 700, বড় ভাইরে বইলে দিছিল 650। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষায় থাকে না, বসে থাকে না। এই যে দেখছেন বিস্তীর্ণ সরিষা ক্ষেত, এখানে কিন্তু এই সরিষা ফুলগুলো এক সময় হলুদ বর্ণে বর্ণিল হয়েছিল। পুরো মাঠ জুড়ে যেদিকেই দেখতাম সেদিকেই শুধু হলুদ বর্ণ। কদিন পরেই দেখা যাবে যে এখানে ফুল ঝরে পরিপূর্ণ হয়ে যাবে সরিষা। বন্ধুরা, সময়ের কথা কেন বললাম? দেখতে দেখতে আর মাত্র 4.5 মাস বাকি আছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদের। খামারিরা কিন্তু এখন বিভিন্ন হাট থেকে তারা গরু কিনছে এবং খামারে তারা গরুগুলো প্রস্তুত করছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলার বিখ্যাত হযরতপুর হাটে। হাটের এক পাশে হচ্ছে কালীগঙ্গা নদী, নদীতে ট্রলারে করে প্রচুর পরিমাণে গরু আসে এই হাটে, আর আরেক প্রান্তে হচ্ছে এই ফসলি মাঠ, মাঝখানে হচ্ছে হযরতপুর হাট। আজ 18ই জানুয়ারি 2025। খামার উপযোগী গরুগুলো, বিশেষ করে হাটের যে এক্সক্লুসিভ বড় গরুগুলো আছে সেই গরুগুলো ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে, বিক্রি করছে সেটা একটু তুলে ধরবো। আসুন। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু, পাকড়া গরু না ভাই? জি জি, পাকড়া গরু। শাহিওয়াল তো? শাহিওয়াল। এটার মোটামুটি কয় দাঁত হয়েছে? 2 দাঁত, 2 দাঁত। আপনাদের তো কেনা গরু? জি। কেমন চাচ্ছেন আজকের বাজারে? ওটার দাম চাইছি 3.5 লাখ। বেচা কেনা? বেচা কিনা 260, 250 দাম বলছে। আচ্ছা, আরো বেশি চাচ্ছেন? জি। আচ্ছা, মোটামুটি কয় মন হতে পারে এখন যদি একটু ওজনের ধারণা নেই? ও গরুটার 8 মন হবে। 8 মন? জি। না কম? না 6 মন, 6.5 মন? বেশি হবে। বেশি হবে, 7 মন। আচ্ছা, পাশেরটা কেমন ভাই? পাশেরটা 10 মন হবে ভাইয়া। জি, এটা তো হয়ে গেছে প্রায় ভরাট। জি, এটা পরে হয়ে গেছে। আচ্ছা, এটা কেমন, কত কি একটু বলেন তো? এটা বড়টা? হ্যাঁ, এটা 350 চাইছি ভাইয়া। 350? জি। আচ্ছা আচ্ছা, আর এই যে এই পাশেরটা? এটা চাইছি 350। এটাও 350? জি। দুটো একই? ওটার চাইতে তো প্রায় 1-1.5 মন গোস্ত কম। চোটে ভালো, চোটে। চুটে ভালো এই জন্য না? বাহ, সত্যি বলেছে, চুটটা বেশ ভালো। এবং উপরে দেখেন, আমি যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, গরুর মধ্যে কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে। এই চুটটার উপরে লোমগুলো বেশ বড় বড়, দেখে একটু আনকমন মনে হচ্ছে, যার কারণে বেচা কেনা কত টার্গেট আছে চিন্তা ভাবনা? এটা 250 বলছে মেয়ে ভাই। 250? জি। এই পাশেরটা? এটা 230 বলছে। 30 হয়ে গেছে অলরেডি? জি। আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাড়ি কই? আমার ভাই সিরাজগঞ্জ। কি নাম? আমার নাম আলতাফ ব্যাপারী। আজকে বেচা কেনা কেমন? বেচা কেনা আজকে ভাই খুব খারাপ। খারাপ? জি। আচ্ছা, ভাইয়ের মোবাইল নাম্বার বলা যাবে? 013 013 16 16 78 78 88 88 09 09। ওকে ভাই, জি ধন্যবাদ। আমরা একটু পেছনে যাব। এই পাশেও আছে কালো বেশ লম্বা গরু দেখছি, ফ্রেমওয়ালা, আমাদের ফুলবার নাকি? ফুলবার ব্যাপারী। গরু কয়টা এনেছিলেন? 6টা। বিক্রি করছেন কয়টা? 4টা? 4টা। 2টো আছে। এটা কত নেবেন কর? একটু এদিকে ধাক্কা দেন। দাম চাই 280। হ্যাঁ, বেচা দাম 20-30 হইলে বেচো। ওই আগেরটা তো ঠিক ছিল, 180 যেটা বলছিলেন ওটা হলো পারফেক্ট। না, গোছি তো আছে 8 মন। 8 মন না, খালি লম্বা চড়া দেখতেছি 6 মন, 6.5 মন হবে। না না না, বেশি হয়। তাও 7.5 মন কষাই দি বলে না, হ্যাঁ। কষাইয়ের তাহলে মাপই নাই। যাই হোক, কষাই বললো তো সিংহের এক কষাই বলছে শিখবেই। 7 মন। ও হয়তো এটা দিয়ে শিখবে আর কি। হ্যাঁ। না না না, বহুত আগে কর। প্রথম নিয়ে তো মোটামুটি 2 ভেঙে হবে না? না, হ্যাঁ? 2 এর উপরে। 2 এর উপরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো পালার জন্য মূলত, হ্যাঁ, এটা তো আর ওজনে হবে না। এটা এটা ভাই কেমন কি দাম দিচ্ছেন? এটা দাম চাই ভাই 260, হ্যাঁ, বিক্রি 220-30। আপনি তো কম দামে দেন ভাই। কম দামে, পানির দামে তো এটা কতটুকু আছে? 7 মনে কম, 7 মনের কম হবে বলেন? এটা অবশ্য ঠিক আছে ভাই, একটু এদিকে ধাক্কা দেন না গরুটা, তাহলে একটু দেখতে পারবে মানুষ। এটা তো গোস্তের হিসাবে বললেন। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত 2টা। 2টা। তো এটা কি খামারিরা নিবে? জি, নিব, চলবো। খামারের তো দাম বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এদিকে আসেন।
আপনার নাম হচ্ছে ফুলবার, বাড়ি ফুলবার ব্যাপারী, মানিকগঞ্জ। মানিকগঞ্জ। নাম্বারটা বলে দেন। 0170 0170 60 60 65 65 252। 252। ওকে ভাই, ভালো থাকবেন। দর্শক, সুন্দর গরু দেখলাম, আরও কিন্তু পিছনে বড় বড় গরু আছে। আজকে হাট ভর্তি গরু দেখছি, যে গরু দেখছি সেটাই কিন্তু ভালো লাগছে। এই যে এইদিকে আছে সুন্দর সুন্দর সুঠাম দেহের সেই শাহিওয়াল গরু, যদিও কালো কালারের। আমরা ব্যাপারীকে ঠিক দেখতে পাচ্ছি না, সামনে যাই দেখি একটু। ব্যাপারী থাকলে তো অবশ্যই আপনাদেরকে গরুগুলোর দরদাম জানাবো। বাহ, এ পাশে একটা পাকড়া শাহিওয়াল দেখছি। ভাই কত চাইছিলেন এটা? 2.5 লাখ টাকা চাইছি ভাই। বেচা কেনা কত চিন্তা ভাবনা? 200 রুপি লাগবো। জি ভাই, গরম রে। আর এই যে পাশের এটা একই দাম চাইছি। 200-র উপরে লাগবে। জি, কয় মন করে হতে পারে এগুলোর ওজন? 7 মন করে হইব। প্রায় 7 মন করে হবে বলে উনি একটা ধারণা দিয়েছেন। গরুটা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর, বডি, তার চুজ, তার গলকম্বল। তবে তারপরেও কোরবানির গরু হিসাবে কিন্তু ভালো করে দেখে নিতে হবে নিখুঁত আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। মাশাআল্লাহ, আজকে হাতির মতো একটা গরু কিন্তু এই হযরতপুর হাটে চলে এসেছে। সত্যি আমাকে তো দেখা যাচ্ছে না, আমাকে না দেখলেও সমস্যা নেই। প্রথমে এই গরুটা দেখে মন ভরে যাচ্ছে ভাই। আমরা হাটের সেরা গরু আজকে আমাদের আবুল ব্যাপারী, বিখ্যাত ব্যাপারী। ভাই এটা কি জাতের গরু বলবো? ভাই এটা শাহিওয়াল ক্রস হতে পড়ছে ভাই। আচ্ছা, পাটি ক্রস, বুঝেন না? বাটি ক্রস। হ্যাঁ, হবে 2 দাঁত। শাহিওয়াল হবে 2 দাঁত। হ্যাঁ হ্যাঁ, খামারিদের জন্য নিয়ে আসছে। আমার জন্য। হ্যাঁ, হবে 2 দাঁত। মোটামুটি ওজন কেমন হতে পারে? 15 মন আছে ওনামি ভাই। 15 মন? হ্যাঁ, কি জানি, এত বড় গরু অনুমান করাও মুশকিল। ভাই 15 মন আছে ওনার। কম বেশি হবে। তো এত মনে এক বিলিশি। আচ্ছা, কেমন দাম চেয়েছেন? কেমন দাম চাইছে 550, 520 কেটে দিছি। আচ্ছা, মানে দাম বলো 400। 400? হ্যাঁ, 400 বলতেছে। আচ্ছা ভাই, তো 4.5 কেটে দিচ্ছেন? এটা একবারে কেটে দিছি 520। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 কেটে দিছি। ঠিক আছে। এই পাশে একটু দেখি, শাহিওয়াল দেখি একটু। তারপর 470 করে দিছি। 470? হুম। আচ্ছা আচ্ছা, জি। আমরা এই পাশে একটু মাঝারি শাহিওয়াল আছে। প্রথমটা কেমন কি বলতেছেন? ওটা ভাই 260। 260? জি। বেচা কেনা করবেন কত? বেচা নেবে 200 দাম বলে। আচ্ছা, চামড়া তো পাতলাই দেখছি। দাঁত কয়টা হয়েছে? দাঁত নেবে এটা। দাঁতেই নাই? না, দাঁত নেই। ঈদে ধরানো যাবে তো? দাঁত নেই। হ্যাঁ ভাই, ঈদে ধরানো যাবে না এবার ঈদে? হ্যাঁ 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 হ্যাঁ, ধরবে এটা। যেহেতু আর 4.5 মাস আছে। আচ্ছা, আচ্ছা, তো কত বেচবেন কত বলেন? ভাই মানে এরা 200 বলছে, আর কই দিছেন 240 কেটে দিছিলাম। আচ্ছা মানে যাই কিছু হলে বেচানি করবো আর কি, বুঝেন নাই? আচ্ছা, আর এটা? এটা দাম চলেছে ভাই 270। আচ্ছা পরে রাষ্ট্রে 250 কেটে দিছি। আচ্ছা, কয়টা এনেছিলেন আজকে? হ্যাঁ, এনেছিলেন কয়টা? আনছিলাম কটা, আনছি ভাই 7টা গরু আনছি। বিক্রি করছেন? 7 গরু রয়েছে, গরু বেচতাই নাই। কই 3টা? আর কই? আরেকটা না, 6টা না। ও এদিকেও আছে? ও আচ্ছা আচ্ছা, ছোট করে একটু জানি। এটা কেমন কি দিচ্ছেন? এটা ভাই 350 দাম। 350? বেচবেন কত? 300 হলে বেচবো ভাই। 300? ওকে, শর্টকাট। এরপরে লাল দুটো দেখছি, এই যে এটা। একই রকম নাকি দুইটা? হ্যাঁ, না, এটা একটু বেশি, এটা আচ্ছা, একটু বেশি। এটা কত? এটা দাম 350 কেটে দিছি। 350? আচ্ছা, এর পাশেরটা? এটা দাম করে 420। এটা আবার এত বেশি কেন? এটা ভাই করতে হাসা, অরিজিনাল হাসা, আরসিসি হাসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দর্শক সবাই একটু দুই দাঁত। দেখতেই হবে। 2 দাঁত। 2 দাঁত, 8 সিসি রেড চিরং যেটা বলছি আমরা, হাসা বলছে। 320 যেহেতু চোখ লাল, তার শিং লাল, খুর লাল, এবং তার নাকটাও দেখছি লাল। তাহলে কত ফাইনালি কত? 350 কেটে দিছি। 350? কয় মন হবে? 6-7 মন? 7 মন? 8 মন উঠবে আছে। 8 মনের উপরে আছে। দাঁত কয়টা হয়েছে? 2টা হবে, 2টা দাঁত। আচ্ছা, হবে 2টা। আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার দাম, আমার তো মালই বাজার বুঝতে না ভাই, দাম কম করে আছে। তাই? কে 300 কয়, 320 কয়, তাই কত কম। আপনার নাম্বারটা একটু বলে দেন না। 018 018 55 55 16 16 29 29 73। 73, আবুল ব্যাপারী। আবুল ব্যাপারী। ওকে ভাই, ভালো ওকে ভাই, থাকবেন, ওকে আবার ভাই। দেখা হবে। দর্শক, সত্যি গরু দেখে কিন্তু মন ভরে গেল। 8 সিসি, বাহ, সুঠাম দেহের বড়। এটা কত চাইছিলেন? চাইছিলাম তো ভাই 300, দাম কয় 210, 20। আজকের বাজার কেমন তাহলে? খারাপ বাজার, খারাপ। 210, 20, 20-এ দেওয়া যায় না? নম্বর তো কয় না। হয় না? আচ্ছা, কেমন ওজন হতে পারে কেমন এখন? কত হইব? 9 মন। হ্যাঁ, 9 মন তো হইবই। 9 মন। হইব না? কয় দাঁত হয়েছে এটা? তার 4 দেয়। 4টা, হ্যাঁ?
আচ্ছা 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 জি 210-20 আলোচনা চলছে। এই পাশে কিন্তু জোড়া মেলানো দুটো শাহিওয়াল চোখে পড়লো। এটা কিন্তু লালন পালনের জন্য ভালোই হবে, জায়গাও আছে বেশ। তবে এটা ওটার চেয়ে একটু বড় মনে হচ্ছে। গরুটা কার যদি ব্যাপারী থাকতো। কত চাইছিলেন বাবা জোড়া? 550 550। কেমন উঠছে, কেমন বলে? দাম 400 420 420 420। আচ্ছা, দুইয়ের উপরে বলতেছে, ধারণা দিচ্ছে যে 420-30-এর মতো একটা কথা বলতেছে জোড়া। তারপরে যেহেতু মূল মালিক নেই, যার কারণে আমরা একটু ধারণা দিলাম। আপনারা হাটে এলে হয়তোবা দেখে শুনে নিতে পারতেন। এ পাশে দুটো লাল, পিছনে একটা কালো ক্রস দেখছি। দেখা যাক, হাটে আসলে বেচা কেনার জন্য প্রস্তুতি হচ্ছে। জি, দেখা যাক। এই খুলে নিয়ে আসবে নাকি? বাহ, এই যে টাইগার, টাইগার কই নিয়ে যায়? বাহ, দেখার জন্য টাইগারে কিন্তু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটা কত বলা যায়? তিনটা। ও, তিনটা একবারে। বাহ, টাইগার চাইছেন কত আপনি? ভাই তিনোটা মিলা কথা কইতেছি ভাইয়ের সাথে। ও, তিনটা মিলে কত চাইছেন আপনি সেটা বলেন। চাইছিলাম ভাই 700, বড় ভাইরে বইলে দিছিল 650। আচ্ছা, 650। আপনারা কেমন কি ধারণা দিচ্ছেন? 5.5 লাখ বলছি। 5.5 লাখ তো হয়ে গেছে তো। না ভাই, এখন 100 ডিফারেন্স হয়ে যায় কেমনি? এ ভাই, আপনাকে যদি 6ও বলতো, আপনি বলতেন যে না ভাই আরো ডিফারেন্ট। না 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 ভাই, এইসব কথা কেন না, হ্যাঁ? এইসব কথা কেন না, ওইভাবে কথা কেন হবে না? ভাইরা তো খারাপ বলে না, 5.5 বলছেন। ভাইরাও ভালো বলছে, আপনি তো 5.5 বলছেন। কোথা থেকে, কোন এলাকা থেকে আসছিলেন? জিঞ্জিরা। জিঞ্জিরা। জিঞ্জিরার মানুষ বেশি বলে। আপনার একটু জিঞ্জিরের এক ভাই আছে, ওনার নাম জানি না, উনি আমাকে বাইরে থেকে অনেক গরু আনছে, বড় বড় গরু, তাও বিশাল বড় গরু। ওনারাও তো এখান থেকে নিয়ে যাবে, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ, ও ভাইয়ের সাথে ভালো সম্পর্ক। হাজি নাম না জানি কি ওরকম, বাহ, শরীর মনে নাই। সুন্দর তিনটা গরু কিন্তু 5.5 বলেছে। গরুগুলো দেখেন, এটা কিন্তু একটা কালো গরু দেখলাম, একটু ক্রস। আলাপ আলোচনা করে নিতে পারবেন। আর একটা কিন্তু শাহিওয়াল আছে, এটা জায়গা আছে। এরপরে এটাও কিন্তু ভালো, বেশ ভালো গরু দেখছি। মাঝখানে চুজ, তার নাভি কম্বল সব মিলিয়ে হয়তোবা কোরবানির এই 4.5 মাসে খাওয়াইলে ভরাট হয়ে যাবে, তখন কিন্তু একটু আরো চোখে লাগবে। বাহ, বিগ সাইজ গরু। এত কথা কইতেছেন, শোনাইতেছেন এই হাত না জান গা, তো গাবতলি না খাওয়ান গা। গাবতলি নিয়ে দিকে খাওয়াবো। কয় মন হবে এটা? ওরা তো গোস্তের হিসাব সব। 10 মন নেব। 10 মন। 10 মন হবে। এখানে ওনারা আবার ধরবে ওজনে, দেখা যাবে যে 8 মন, 8.5 মন ধরবে। 10 মন বেশি কম এই না। জন্যই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 12 মন গন না গোস্ত 12 মন ধরবো। 12 মন গোস্ত ভাই, বোঝেন তো কত কেজি হওয়া লাগবে? আমরা বুঝি তো গরু ব্যবসা করি। হ্যাঁ, এলাকায় গরু দেখে পাকনি কম না, হ্যাঁ পাকনি আছে। 12 মন গোস্তের জন্য একটা গরুর ওয়েট হওয়া লাগবে কত? হ্যাঁ, যাই হোক, ভাইয়েরা যেটা মনে করছে যে 8 মনের উপরে। কত চাইছিলেন আপনারা? চাইছি ভাই 380। আচ্ছা, এখন কত বলতেছে মোটামুটি? বলতেছে 300, 290। আচ্ছা 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 290 বা 300-র উপরে চলে গেছে ভাই। বেশ ভালো একটা গরু কিন্তু। সরাসরি দেখলে হয়তো বুঝতে পারবেন, ক্যামেরায় আসলে অতটা বোঝা যায় না। ভাই কেমন আছেন? গরু আছে? এই তো না করে এটাই। ও, এটাই 300-র উপরে হ্যাঁ, নাকি 300-র নিচে? 300 উপরে। আচ্ছা আচ্ছা, দেখেন সুন্দর একটা গরু নিতে পারবেন। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দিয়ে ভরপুর আমাদের হাই ভাইয়ের, না ভাই? জি। কতগুলো এনেছিলেন? 12টা। কয়টা বিক্রি করছেন? 4টে। 4টা। কাস্টমার কেমন আজকে? আজকে কাস্টমার বেশি নাই। সময় আছে আর 4.5 মাস। লাস্টের 15 দিন যদি বাদ দেওয়া হয় কোরবানির, তো থাকে 4 মাস। 4 মাস। তো খামারিরা আরো কতদিন পর সংগ্রহ করে তারপর কয় দিনে মোটা তাজা করবে? খামারিরা তো কিনতেছে না গরু এখন। কারণ কি? কারণ তো বুঝতেছি না, কারণ সরকার এলো ওনের হ্যাঁ। দৃষ্টাই হয়ে গেছে। মানে টাকা পয়সা নাই হাতে। তো বলেন যে, আপনারা তো জানেন যে মিনিমাম 3 মাস, 3.5 মাস, 4 মাস তো গরু, একটা বড় গরু তো, বা 6 মাস রাখা লাগে। 6-7 মাস ছাড়া গরু হয় না। হয় না, তাই না? তো আছে 4.5 মাস। এখনো যদি খামারিরা কেনা শুরু না করে, তো এবার যে কোরবানির বাজার কোন দিকে যাবে শেষ সময়ে এসে, না, সেটা বলা যাবে না। সেটা বলা যাবে না, ঝামেলা। তো যাই হোক, দেখতেছি এটা তো বড় কি সবচেয়ে, এটা না অনেক মোটা কালোটা। এটার ওজন কেমন কি টার্গেট করছেন? গুছের ওজন হ্যাঁ, 12 মন নেব। 12 মণ। দাঁত কয়টা হয়েছে এটা? দাঁত 2টে। দুইটা। এটা তো ভরাট হয়ে গেছে প্রায় গরু, তাই না? কিন্তু এখনো 2 দাঁত। এখনো এত 2 বড়। দাঁত। কেমন আজকে চাইছেন কত? দাম চাই 4.20 লাখ। আচ্ছা দাম চাইতেছি। আচ্ছা,
কেমন আলোচনা কেমন কি? 350 হলে দেন যাবো। 350। আচ্ছা, আর পাশের লালটা এই সেমই দাম। সেম তো কালোটা একটু বেশি মনে হয় না? লালটা বেশি হলে বাদে লাল গুনি একটু দাম বেশি। কালার এবং কোয়ালিটির কারণে মনে হয় যে চুজটা বডি এই জন্য। সেমই 10-20 হাজার কম বেশি এই। আচ্ছা, আপনার এখানে তো সবগুলোই বড়, তো বেশি দুটোই বড়। আর ওইদিকে যে কালোর থেকে ওই কয়েকটা মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে? ওইগুনি 250 করে। 250। একেবারে লাস্ট মাথায় যেটা দেখতেছি একটু লাল শিং এর মতো, ওটা বিক্রি করে হারাইছে। হ্যাঁ ওটা বিক্রি করে হারাইছে। বিক্রি হয়ে গেছে? কত হয়েছে ওটা? 3টা একসঙ্গে। ও 3টা? হ্যাঁ 7.5 লাখ। ওইটা একটা আর কি এই পাশে দুইটা? মাঝে 2টা। ও মাঝের দুইটা। আচ্ছা ঠিক আছে ভাইজি, ভালো লাগলো। দেখেন 3টা, এই লালটা আর এই মাঝখানে আমি যদি একটু কাছে থেকে দেখাই যে ও আচ্ছা এই যে এইটা এই দুইটা মিলিয়ে হয়েছে 7.5 লক্ষ। আর এই যে এইদিকে ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এটা নিছেন? হ্যাঁ আজকে কি একটাই নিয়েছেন? হ্যাঁ একটা নিচ্ছি। একটু এই পাশে আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ সুন্দর একটা গরু ভাই, জায়গা আছে তো অনেক। হ্যাঁ, কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত না? কত পড়ছে এটা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ। বাহ, সুন্দর। 2 দাঁতের 3 লক্ষ, ফুল শাহিওয়াল। সময় তো কম, 4.5 মাস। আরো গরু কিনছি, আমি অনেক গরু কিনছি, বড় বড় গরু। ওই যে আমি আপনার নিমত আমার বাসায় বেড়াবেন নিমত। কোন এলাকায় জানি? আমার বাড়ি সিঙ্গার। সিংগাই, ইনশাআল্লাহ যাব। আমার ছেলে অনেক ভালো দিন কেমন 10 পেছাল বাড়ে। আমার ছেলের দোয়া আপনার অনেক ভালো হবে। দোয়া রাখবেন, অনেক ভালোবাসে আপনার। দোয়া রাখবেন। অনেক ভালো একটা ছোট একটা গরু, তার তিরিং বিরিং কি অনেক দেখেন, অনেক প্রশংসা করে আপনাদের। আচ্ছা কে রে গরু একটু, ওরে বাবা রে, পিচ্ছে একটু গরু কিন্তু তিরিং বিরিং খুব। ওরে বাবা রে, আরে শালা রে, এ তো খেলা শুরু হয়ে গেল গরুর দেখি। আজকে 3 জনে ধরে এই মানে ছোট্ট একটা বাছুর গরুকে আটকাতে পারছে না। এটা কি আবার কিন্তু দৌড়ে চলে গেছে। আজকে হাটের মধ্যে মনে হয় শুধু এটার খেলাই শুরু হবে না। যাক, টানতে টানতে নিয়ে চলে গেছে এবার। তো যাই হোক, আমরা কথা বলছিলাম সুন্দর একটা গরু নিয়ে, এরই মধ্যেই তো এটা 3 হয়েছে না? 3 হয়েছে। একটু এ পাশে আসেন। আজকের বাজার কেমন মনে হচ্ছে? আছে মোটামুটি স্বাভাবিক, খুব বেশি না বেশি না কম না। হ্যাঁ, কারণ কাস্টমার তো কম দেখতেছে, গরু তো নিয়ে আসছে। আমি আর কিনো মাইস কিনবেন আরো? আর একটা গরু 4 লক্ষ টাকা দাম বলছে ওই গরুটা। ওইখানে একটা গরু 4 লক্ষ টাকা বলছে। কালো না লালি লাল। আচ্ছা জি জি, ধন্যবাদ। জি, এদিকেও দেখবেন দর্শক, এদিকেও কিন্তু প্রচুর গরু আছে, আপনারা দেখতেই পারেন। জি আসলাম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো ইনশাআল্লাহ। কোন এলাকা থেকে? আমি সবসময় দেখি, আমরা কেরানীগঞ্জেই, কিন্তু বসুন্ধরা রিভার ভিউ এলাকা প্লাস সেগুনবাগিয়ে থাকি আর কি। আচ্ছা, কেমন আজকের বাজার দর যদি একটু জানতে চাই? মাত্র আসলাম তো, ও এখনো মানে বোঝেন নাই? না আচ্ছা, দেখতেছি পালার জন্য গরু আসলাম। হ্যাঁ, এখন তো ঈদের 4.5 মাস আছে, কিন্তু আজকে হিসাব করলাম। দেখ আপনি পাইছি ভাই, ঠিক আছে। জি, দোয়া রাখবেন। দর্শক একটু এদিকে দেখেন, অনেক গরুই আছে, তবে আমরা আর লম্বা করব না। ও আচ্ছা, কি নাম বাবা? মেহরাব, কাজী মেহরাবুল হক। কোন ক্লাসে পড়ো? এসএসসি দেব এবার। গরু পাগলা? জি, 2 বছর ধরে আমরা ভিডিও দেখি। আমাদের সাথেই আছে সব গরু পাগলারা, ভালো লাগে শুনি যে কিসের গান ভাই? ওই যে একটা পান বানাও আমার জন্য। দেখেন, আসলে আমরা মনে হয় একটা অন্য ধরনের ট্রেন্ড চালু করলাম, যে গরুর হাটের মানুষ এসে আবার গান শুনতে চায়। এখানে তো শোনার কথা না, বা ব্যাপারীরা কথা বলবে সবসময় রেগে রেগে, কিন্তু আমাদের সাথে কিন্তু হাসি মুখে কথা বলে। এটা হয় কি, যে একজন ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের একটা আন্তরিকতা থাকে। ব্যাপারীরা খুব কষ্ট করে, তাদের মেজাজ মসজিদ সবসময় ঠিক থাকে না, কারণ এই রোদের মধ্যে তারা দাঁড়িয়ে থাকে। আমরা তো আসি 2-1 ঘন্টার জন্য, এসে কেনা বেচা করে চলে যাই। তো সেখানে একটা সম্পর্ক কিন্তু যে হোক, আমরা যেভাবে ভিডিও করি না কেন, তাদের সঙ্গে একটা হয়ে গেছে। তারাও জানে যে কিভাবে কথা বলতে হবে। তো যাক, আজকে অনেক কথা বললাম ভাই, ইনশাআল্লাহ গান হবে। আপনার সাথে দেখা হইলো, খুব ভালো লাগলো। জি, থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। জি, আসসালাম। দর্শক, শেষ করি, এই হযরতপুর হাটে ছিলাম, কুরবানির উপযোগী গরুগুলো খামারিরা কেমন দামে নিচ্ছে তার একটা সচিত্র প্রতিবেদন তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।